এখানে দেখো বক উইড়া গেতাছে, কাক উইড়া গেতাছে। দেখো এখন যাওয়ার সময় হয়েছে, এই জন্য সব বক কাক কবুতর এভাবেই সন্ধ্যা হইলে উইড়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো এখন বিকাল। তো দেখো আমাদের গ্রামটা সবাই দাঁড়ায় রয়েছে, পানি শুকায় গেতেছে। পানি শুকিয়ে গেলে আমরা ওইখানে যাব শাক তুলতে। খুব সুন্দর ফুল, কালারটা দেখে খুব ভালো লাগে। তো আমি এখন বিকালের জন্য নাস্তা বানাবো, সন্ধ্যা। তো এখন তো সন্ধ্যা বানাইতে বানাইতে কারেন্ট চলে গেছে। তো এখন বিকাল, আর নাস্তাটা বানাইতে বানাইতে মনে করো সন্ধ্যা হয়ে যাব। কারেন্ট চলে গেছে, এই জন্য অন্ধকার। আর এই যে দেখো নাস্তা বানানোর জন্য এদিকে আমি আলু আর ডিম একসাথে সিদ্ধ দিছি। তো কি নাস্তা বানাবো তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো আমার নতুন রেসিপি, আলু দিয়ে আর ডিম দিয়ে। তো আমার সাথেই থাকো। তো নাস্তাটা বানানোর জন্য এই যে আমি পাউরুটি নিয়ে নিবো, পাউরুটি দিয়ে এই নাস্তাটা বানাবো। তো এই পাউরুটিটা আমি গোল করে কাইটা নিবো। আর পাউরুটিটা তো চিপা, আর একটু চাউড়া হইলে ভালো হইতো, তারপরও চলবো। এই চিপাটাই আমি কাইটা নিবো। তো এই যে এইভাবে দুই সাইড কইরা, এই যে দেখো এভাবে একটু গোল হইলে। তো লম্বা বানানো যায়, তো আমি গোল করে বানাবো। গুলো সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে একটা ডিম নিছি, ডিমটা কাইটা নিমু। আর এই যে এখানে কি কি দিয়ে বানাবো, এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, আর এই যে দিকে আছে পেঁয়াজ, ম্যাগি মশলা দিমু। নিয়ে নিছি বেসন, আর এটা দিছি খাবারের সোডা। আর আমি এখন এদিকে দিয়ে আমি একটু হলুদের গুঁড়া, তাইলে মনে করো এই যে ভালো লাগবো। আর এখানে একটু ঝাল হওয়ার লেগে যে দিয়ে দিব লাল শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। এই যে তো সব কিছু দিয়ে আমি পানি দিয়ে এটা গুলাই নেব। লইছি লবণ, আর একটু হালকা লাল মরিচের গুঁড়া, আর এই যে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ। তো এগুলো সব কিছু দিয়ে আমি আলুর ভর্তার মতন এটা মাখায় নেব। তো এই যে আমি সাদা পানি নিয়ে নিছি, আর এই যে পাউরুটিটা এটার ভিতরে ভিজাই নেব একটু হালকা করে। শুধু পানি, লবণ টবণ কিছু দিই নাই। আর এইগুলোর ভিতরে তো সব কিছু দেওয়া আছে। তো এই যে আমি পুরগুলো দিয়ে দিব, ডিম আলুর পুরটা যে বানাইছি এই পুরটা দিব, দিয়ে তারপরে চারো সাইড সব একসাথে নিয়ে আসুন। তো এই যে এরকম করে গোল কইরা আলুর পুরটা দিয়ে এরকম করে গোল কইরা তারপর নিব। তো সবগুলো আমি এরকম করে বানাই নিব।
এই যে দিয়ে দিলাম, আর দেখো কি সুন্দরভাবে ফুইলা গেতাছে। এই তো বন্ধুরা, আমার মজাদার নাস্তা হয়ে গেল পাউরুটি ডিম দিয়ে আলু দিয়ে। এই তো চপ। তো এই চপটা কেমন হয়েছে বানানো অবশ্যই তোমরা বলবা, আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্ত, কি টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।